সরকারকে একটি গোষ্ঠী বিতর্কিত করতে চায় পরিকল্পিত উপায়। আমি বিশ্বাস করি বাংলাদেশের সমগ্র মানুষ আজকের অন্ততপক্ষে শেখ হাসিনা কবে ফাঁসিতে জ্বলবে সেটা যেমন দেখার অপেক্ষায় আছে, আজকের দিনটাও তার জন্য অন্যতম একটা দিন যে তার অন্তত ফাঁসি চেয়ে এবং তার বিচার প্রক্রিয়ার 18 তারিখের মধ্যে তাকে আত্মসমর্পণের যে একটি ডেট ঘোষণা করা হয়েছে, এটা হচ্ছে আজকের আমাদের দেশের সবচেয়ে বড় চাওয়া। যে চালাকি বাদ দিয়ে দেন। আপনি যদি মনে করেন আপনাদের চালাকি ধরার টুলস আমাদের কাছে নাই, খুব ভুল মনে করছেন। পড়াশোনা করে চাকরি পেয়েছি। আমি কোনো কথা শুনতে চাই না, সরকারি রেট বাস্তবায়ন হতে হবে। বন্ধুরা, ইউনূস সরকার শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, কিন্তু বাস্তবে কি তারা তাকে কখনো গ্রেপ্তার করতে পারবে? সম্মানিত দর্শক মণ্ডলী, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় গ্রহণের পর থেকেই তাদেরকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য একটি অসাধু মহল অনবরত তাদের অপচেষ্টা চালিয়েই যাচ্ছে। আরেকটি মহল নির্বাচনের জন্য উঠে পড়ে রেখেছে। তারা ভুলে গিয়েছে যে এই যে 16টা বছরের জুলুম নির্যাতন, এরপরে গণ অভ্যুত্থানের মুখে এই সরকারের পতন, এটা কেবলই একটি নির্বাচনের জন্য নয়, বরং এই সংগ্রাম, এই অভ্যুত্থান সংস্কারের জন্য। আর এ নিয়েই আজকের ভিডিওতে থাকছে মূল্যবান কিছু চাঞ্চল্যকর তথ্য ও বিস্তারিত প্রতিবেদন। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 1 সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। My message for the youth is that vote for the government that has developed this country, that has transformed this country. ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে খোলা চিঠি লিখেছেন বিশ্বের 40 বিশ্ব নেতা। আচরণের বিষয়ে উদ্বেগ জানিয়েছেন তারা। কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ কিংবা তাদের সমাবেশে বাধা দিলে গণতন্ত্র লঙ্ঘন করবেন ডক্টর ইউনূস, এমনই কড়া বার্তা বাংলাদেশের উদ্দেশ্যে পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাজনীতিতে যোগদানের জন্য প্রস্তুত পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা জানান। তিনি বলেন, আওয়ামী লীগ এবং নেতাকর্মীদের বাঁচাতে যে কোনো কিছু করতে প্রস্তুত তিনি। ওদের কথা সরকার মানতেছে না, ওদেরই সরকার, ওরা আনছে, সবকিছু করছে। সরকারের প্রত্যেকটি জায়গা, শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সবাই জানেন আমাদের সমস্যা কোথায়, এবং তারা তৎক্ষণাৎ যখন গিয়েছি তখন সমাধানের পথও দেখিয়েছিলেন, তারা আমাদের সমাধানটি করছেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য প্রয়োজনে আবারও যুদ্ধে যাওয়ার ঘোষণা দিলেন নোয়াখালীর 4 আসনের সংসদ সদস্য। ইউনূস সাহেব যদি এখানে না থাকে, এখন বাকি উপদেষ্টারা আধা ঘন্টার মধ্যে দেশ ছেড়ে পালাবে। দীর্ঘক্ষণ রাস্তা বন্ধ করে থাকার পরে কিন্তু যানজটের সৃষ্টি হয় এবং সড়কে শিক্ষার্থীদের সাথে তাদের এক ধরনের সংঘর্ষ সৃষ্টি হয়। তাদের মুখোমুখি কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে রয়েছেন। সবাই জানেন কি হয়েছে, তাই না? এখন আমরা বেসিক্যালি 2 কলেজের অথরিটির সাথে কথা বলবো যাতে সামনে পরিস্থিতি আর এরকম কখনোই না হয়। এবার সমন্বয়কদের উপর হামলা করলো সেনাবাহিনী, যুদ্ধের ডাক দিল সমন্বয়করা, কঠিন অ্যাকশনে যাচ্ছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। সংঘর্ষে জড়িয়েছেন নামকরা 2টি কলেজের শিক্ষার্থীরা। এতে বিকেলে রণক্ষেত্রে রূপ নেয় সায়েন্স ল্যাবে। এবং এই পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড ছড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 3 ঘন্টা ধরে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। সংঘর্ষ থামাতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে আইন শৃঙ্খলা বাহিনী। আপনি যেখানে আমাদেরকে সহায়তা করবে, তারা ওখানে আমাদেরকে টিয়ারশেল দিতেছে, এটা কোন ধরনের কথা? তাহলে তো শেখ হাসিনার যেমন আমরা উত্তর করছিলাম ওই দিন তা আবার আসতেছে। তোমাদের এই বাপেদের টপকিয়ে যদি আনতে চাও, তাহলে তোমার এই বাপেরা তোমাদেরকে মনে করে টপকিয়ে দিবে। ঢাকা কলেজের শিক্ষার্থীদের, কারণ সেনাবাহিনী কেন ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে পিটাইলো, কেন সেখানে সাউন্ড গ্রেনেড ছুড়তে হলো? রাজনীতি কে করবেন আর কে করবেন না, এটা ঠিক করবে বাংলার জনগণ। আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করার বিষয়ে আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে। দেখেন, অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলি যে ছাত্রদের জায়গা হচ্ছে কলেজ ক্যাম্পাস, স্কুল ক্যাম্পাস, টিউশন, কোচিং, সেগুলোতে তোমরা মনোযোগ দাও। রাষ্ট্র পরিচালনার জন্য এই মুহূর্তে সরকার মাঠে আছে। এই মুহূর্তে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাস্তায় নাই যে আমরা সবাই দল বেঁধে গিয়া তাদেরকে প্রতিহতের চেষ্টা করবো। তো আজকে রিক্সাওয়ালাদের সাথে এই যে ছাত্র পরিচয়ে একটু ভাব নিতে যায়, এই যে তোমাদেরকে আমি দেখলাম যে চা দোকানের যে বেঞ্চ থাকে, বেঞ্চ দিয়ে তুলা আদর করছে, তারপর হচ্ছে গালাগালি করছে। স্টুডেন্ট আইডি কার্ড দেখানোর পরে এই যে তোমাদেরকে এই লেভেলে কেলাইছে, এটা কি তোমাদের জন্য ভালো হলো না খারাপ? আরে ভাই, যারা ব্যাটারিওয়ালা রিক্সাওয়ালা তাদের তো পরিবার চলতে হবে। এখন আমাদের বাংলাদেশে হয় কি, আগের সরকারগুলো যা করে ডক্টর ইউনূসের সরকারও তাই করে।
এখন এটা কেন করে আমি সেটারও প্রতিবাদ জানাই। একটা সিস্টেম থাকা উচিত। ঢাকা শহরে বলেন, সারা বাংলাদেশে বলেন, যে অটোরিকশা, লক্ষ লক্ষ মানুষ এই অটোরিকশা চালাইয়ে তাদের সংসার চালায়। হুট করে আপনি রাতারাতি বলবেন যে অটোরিকশা বন্ধ। তো এই মানুষগুলোর জন্য বিকল্প কর্মসংস্থান আপনি কি ব্যবস্থা করছেন? এমনি আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ, চুরি ছিনতাই ডাকাতি দেশে চলে, আপনি হুট করে অটোরিকশা বন্ধ করে দিলেন। লক্ষ লক্ষ মানুষ রাতারাতি বেকার, তারা শহরে থাকে, বাসা ভাড়া আছে, বাচ্চাদের পড়াশোনা আছে, তো এগুলো রাতারাতি কই যাবে? এটা তো একটা যৌক্তিক ইস্যু। একটা সিস্টেম করে তাদেরকে এখান থেকে বের করা উচিত ছিল। এখন তারা তাদের পেটের দায়ে রাস্তা নামছে। তুমি ছাত্র সাইজা সেখানে ভাব দেখাইতে গেছো, মিলমিশ করতে গেছো, সেনাবাহিনী কই? সেনাবাহিনী ছিল না? পুলিশ আছে, তোমার দায়িত্ব দিছে? অতিরঞ্জিত পাক নামে বিভিন্ন জায়গায় আমি দেখতে পাচ্ছি যে ছাত্রদের মধ্যে একাংশ দেখাইতে গিয়ে নিজেদেরও মানসম্মান নষ্ট করছে। ইভেন এই বৈষম্য বিরোধী আন্দোলনের পরে ছাত্রদের প্রতি মানুষের যে পজিটিভ ধারণা, এইরকম অতি উৎসাহী কিছু কর্মকাণ্ডের কারণে মানুষ অপছন্দ করছে। যারা সমস্যায় পড়ছে তারা প্রতিবাদ করবে। তারা যদি কোনো ভাঙচুর করে, অন্যায় করে, আইন শৃঙ্খলার মানে ভঙ্গ করে, সেনাবাহিনী পিটাবে, পুলিশ আছে পিটাবে, গুলি করবে, সমস্যা নাই, গ্রেপ্তার করবে। তোমরা কেন খামাকা সেইখানে গিয়া, এই যে তোমরা এখানে কয়েকজন একটা ঘটনা ঘটেছে, পরে দেখলাম ইউল্যাব স্কুলের একটা বাসের মধ্যে আবার এই অটোরিকশা চালকরা সেখানে আবার গিয়া একটা ঝামেলা পাকাইছে। আপনারা জানেন যে আজকে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আমাদের অটোরিকশা চালক যে ভাইরা আছেন, অটোরিকশা বন্ধের কারণে তারা রাজপথে নেমেছেন। বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা তারাও ঘটিয়েছেন, আর সেগুলোর জন্য সেনাবাহিনী তাদেরকে পিটাইছে। আমি এটার পক্ষে। আপনারা রাস্তায় নামবেন, আন্দোলন করবেন, কিন্তু পাবলিক প্রপার্টি, ট্রান্সপোর্ট, গাড়ি টাড়ি দেখলে আগুন জ্বালাই দিবেন, এগুলো বললে আপনাদেরকে বাইরে নলিনালা ফাটাই ফেলতে হবে। আমি এগুলোর পক্ষে। কেন? কারণ হচ্ছে যে আপনি আইনশৃঙ্খলার এরকম পরিস্থিতি নষ্ট করতে পারেন না। কিন্তু আপনাদের জায়গায় আপনারা যৌক্তিক আন্দোলন করতেছেন, আইনশৃঙ্খলা বাহিনী আছে, পিকেটিং হচ্ছে, ফাইন। কিন্তু ছাত্রদের উদ্দেশ্যে বলি, তোমরা এসে এখানে একটা ঝামেলা কেন পাকাইছো? পরবর্তী সময় বিকালে দেখলাম যে তাদেরকে আবার গ্রেপ্তার করতেছে, ছাত্ররা পরিচয় করে দিচ্ছে, কারণ এখানে লোকাল এরিয়াতে এই ঘটনাগুলো হয়েছে। তো সব কিছুতে তোমরা বাহাত দিতে যাও না, নাক গলাইতে যাও না, দেশে আইন আছে। এখন এই যে তোমরা সেখানে গিয়া মার খাইলা, এটা কি তোমাদের জন্য সম্মানের কিছু হইলো? তোমাদেরকে রাষ্ট্র দায়িত্ব দিছে? সব কিছুতে বাম হাত দিতে গেলে তোমাদের বুঝতে হবে যে কোন জায়গায় থামা উচিত, কাদের ব্যাপারে নাক গলা উচিত। তারা রিক্সাওয়ালা ভাই। সম্মানিত দর্শক মণ্ডলী, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় গ্রহণের পর থেকেই নানামুখী চাপে তারা প্রশ্নবিদ্ধ ও পর্যদুস্ত হয়ে চলেছেন। একটি মহল, অসাধু মহল, সে হাসুয়াপা ও তাদের দোসরদেরকে পুনরায় ক্ষমতায় বহাল করার জন্য বিভিন্ন প্রকার অপপ্রচার ও তাদের হীন প্রচেষ্টা করেই চলেছে। আরেকটি মহল কোনো প্রকার সংস্কার ছাড়াই নির্বাচনে যাওয়ার জন্য, ক্ষমতা গ্রহণের জন্য উঠে পড়ে লেগেছে। তারা ভুলে গিয়েছে এই যে এত রক্তের বিনিময়ে আমরা দেশটাকে পুনরায় স্বাধীন করেছি, এটা কেবলমাত্র একটি নির্বাচনের জন্য নয়, বরং সংস্কারের জন্য, যেন দেশটা একটি সমৃদ্ধশীল পরিণত হয় এবং সারা বিশ্বের বুকে মাথা তুলে উঁচু করে দাঁড়াতে পারে। এটাই হলো একটি রাষ্ট্রের নতুনভাবে জেগে ওঠার নতুন প্রত্যয়, নতুন দিগন্ত। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত? অবশ্যই আপনার সেই মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।